হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। দর্শক বন্ধুরা, আগামী 23শে মে 2025 বাংলা 8ই জ্যৈষ্ঠ 1432 শুক্রবার পালিত হবে পবিত্র অপরা একাদশী ব্রত। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী পবিত্র অপরা একাদশী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। তাই আপনাদের সকলেরই উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশ এই একাদশী ব্রত অবশ্যই পালন করা এবং একাগ্রচিত্তে তার মহিমা শ্রবণ করা। এই পবিত্র অপরা একাদশীর ব্রতকথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় ও সহস্র প্রদানের ফল লাভ হয়। তাই ভক্তি সহকারে এই অপরা একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি পবিত্র অপরা একাদশী ব্রত মাহাত্ম্য ও সারা বিশ্বের পালনের সময়সূচি আপনাদের সাথে শেয়ার করব। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা যারা একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কৃপা করে একবার হলেও এই মাহাত্ম্য কথা শ্রবণ করুন। একাদশী পালনের পুণ্যফল লাভ করতে পারবেন। অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় যে বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই ব্রত অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো, তাদের জন্ম সার। অপরা একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র প্রদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এবার আমি জানিয়ে দেব অপরা একাদশী পালনের সময়সূচি। প্রথমে স্থান, মাঝখানে তারিখ এবং শেষে পালনের সময়।
বাংলাদেশ 5টা 18 থেকে 9টা 34, পশ্চিমবঙ্গ 4টে 53 থেকে 9টা 17, দিল্লি 5টা 25 থেকে 10টা, বৃন্দাবন 5টা 26 থেকে 9টা 59, উত্তরপ্রদেশ 5টা 14 থেকে 9টা 47, মুম্বাই 6টা 1 থেকে 10টা 24, পুনে 5টা 58 থেকে 10টা 20, নাগপুর 5টা 32 থেকে 9টা 58, চেন্নাই 5টা 41 থেকে 9টা 57, ভুবনেশ্বর 5টা 7 থেকে 9টা 31, ঝাড়খণ্ড 5টা 2 থেকে 9টা 30, বিহার 4টে 57 থেকে 9টা 28, ছত্তিশগড় 5টা 20 থেকে 9টা 46, শিলং 4টে 33 থেকে 9টা 4, গুয়াহাটি 4টে 32 থেকে 9টা 4, আগরতলা 4টে 39 থেকে 9টা 7, মিজোরাম 4টে 33 থেকে 9টা 1, মণিপুর 4টে 26 থেকে 8টা 56, নাগাল্যান্ড 4টে 21 থেকে 8টা 53, অরুণাচল প্রদেশ 4টে 24 থেকে 8টা 57, সিকিম 4টে 42 থেকে 9টা 16, উত্তরাখণ্ড 5টা 14 থেকে 9টা 51, হিমাচল প্রদেশ 5টা 18 থেকে 9টা 58, পাঞ্জাব 5টা 28 থেকে 10টা 6, হরিয়ানা 5টা 28 থেকে 10টা 3, রাজস্থান 5টা 43 থেকে 10টা 15, গুজরাট 5টা 58 থেকে 10টা 26, মধ্যপ্রদেশ 5টা 30 থেকে 9টা 58, হায়দ্রাবাদ 5টা 41 থেকে 10টা 2, বিশাখাপত্তনম 5টা 22 থেকে 9টা 43, গোয়া 6টা 2 থেকে 10টা 21, ব্যাঙ্গালোর 5টা 52 থেকে 10টা 8, কেরালা 6টা 1 থেকে 10টা 14, জম্মু 5টা 26 থেকে 10টা 7, আন্দামান নিকোবর 4টে 54 থেকে 9টা 8, নেপাল 5টা 10 থেকে 9টা 43, ভুটান 5টা 8 থেকে 9টা 41, শ্রীলঙ্কা 5টা 53 থেকে 10টা 2, মালদ্বীপ 5টা 52 থেকে 9টা 59, মায়ানমার 5টা 27 থেকে 9টা 50, পাকিস্তান 5টা 1 থেকে 9টা 43, মালয়েশিয়া 7টা 1 থেকে 10টা 7, সিঙ্গাপুর 6টা 55 থেকে 10টা 59, ইন্দোনেশিয়া 5টা 55 থেকে 9টা 51, ব্রুনেই 6টা 15 থেকে 10টা 13, থাইল্যান্ড 5টা 49 থেকে 10টা 6, কম্বোডিয়া 5টা 35 থেকে 9টা 50, ভিয়েতনাম 5টা 16 থেকে 9টা 41, ফিলিপাইন 6টা 15 থেকে 9টা 44, তাইওয়ান 5টা 5 থেকে 9টা 35, জাপান 4টে 29 থেকে 9টা 15, দক্ষিণ কোরিয়া 5টা 15 থেকে 10টা 4, বেইজিং 4টে 51 থেকে 9টা 44, হংকং 6টা 15 থেকে 10টা 6, অস্ট্রেলিয়া 6টা 58 থেকে 10টা 19, নিউজিল্যান্ড 7টা 31 থেকে 10টা 42, দুবাই 5টা 35 থেকে 10টা, সৌদি আরব 5টা 5 থেকে 9টা 35, বাহরাইন 4টে 47 থেকে 9টা 18, কুয়েত 4টে 51 থেকে 9টা 27, কাতার 4টে 45 থেকে 9টা 15, ওমান 5টা 21 থেকে 9টা 49, লেবানন 5টা 31 থেকে 10টা 13, সাইপ্রাস 5টা 36 থেকে 10টা 21, রাশিয়া 4টে 3 থেকে 9টা 39, ফিনল্যান্ড 4টে 21 থেকে 10টা 19, সুইডেন 3টে 56 থেকে 9টা 48, নরওয়ে 4টে 20 থেকে 10টা 16, ডেনমার্ক 4টে 43 থেকে 10টা 19, ইউক্রেন 4টে 58 থেকে 10টা 16, গ্রিস 6টা 8 থেকে 10টা 57, রোমানিয়া 5টা 39 থেকে 10টা 41, পোল্যান্ড 4টে 28 থেকে 9টা 51। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।